সংসার জীবনে যে এত কিছু প্রয়োজন হয় তা সংসার জীবনে না আসলে বুঝতেই পারতাম না। প্রতিনিয়ত টুকিটাকি কিছু না কিছু প্রয়োজন পড়েই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকেও রান্নাঘরে যেয়ে দেখছিলাম যে কিছু জিনিস আসলে প্রয়োজন, তো এই জন্য ইভানের বাবাকে লিস্ট ধরিয়ে দিয়েছিলাম যে এই জিনিসগুলো আমার লাগবে। তো সেইগুলো ইভানের বাবা বাজার থেকে নিয়ে চলে আসছে, আর আমি মিলিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো এদিকে হচ্ছে সয়াবিনের তেল, ডাল, সাথে লবণ, তারপরে গুঁড়ো দুধ, হুইল পাউডার, তারপরে মরিচ গুঁড়ো, এলাচ, এগুলোই প্রয়োজন ছিল আজকে। তো এগুলোই নিয়ে এসেছে বাজার থেকে। আর লবণটা ইদানিং কেন জানি আমার অনেক বেশিই যাচ্ছে। তো ইভানের বাবা বলছিল, তুমি কি লবণের শরবত করে খাও, এত লবণ লাগে কেন জানি না, বুঝতে পারছি না। আর এইদিকে হচ্ছে এটা ছিল 3 কেজি পোলায়ের চাল, আছে নাকি প্যাকেটের চাল। যেই দোকান থেকে আমরা বাজার করি সেই দোকানে ছিল না, এই জন্য আজকে খোলা চাল নিয়ে আসছে। তবে আমার কাছে দেখে মনে হচ্ছে যে প্যাকেটের চাল আর যে খোলা চালগুলো বিক্রি করে আমার কাছে সেম টু সেমই মনে হয়। সেটা শুধুমাত্র প্যাকিং করে হয়ে যায়, প্যাকেটের চাল, দামটাও একটু বেশি নিয়ে নেয়। আর চাল হাতে পেলে আমার কেন যেন নাড়াচাড়া করতে ভীষণ রকমের ভালো লাগে, জানি না কেন। আর এই স্বভাবটা আমার ছেলেও পেয়েছে, শুধু এই ছেলে না, 2 ছেলেই পেয়েছে। দেখেন ও চাল নিয়ে আমার দেখা দেখি 2 হাত দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করছিল। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, তো দেখছি এই অভ্যাসটা আমার ছেলের মধ্যেও চলে এসেছে। আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে আসছে, তো খালাকে 2টা মুরগি ধরিয়ে দিয়েছি যে এগুলো রোস্টের জন্য কেটে নেন, কালকে বাসায় মেহমান আসবে। তো এই জন্য এদিকে খালা মুরগিগুলো কেটে নিচ্ছিল রোস্টের জন্য, আর এদিকে আমি আমার অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম টুকটুক করে। বলতে গেলে কাজগুলো আমি একটু করে সবগুলোই এগিয়ে রাখছি, কারণ বাসায় যখন মেহমান আসে তখন কাজকর্ম করতে গেলে তাদের সাথে আসলে সময় কাটানো হয় না খুব ভালো মতো। এই জন্য আমি সব থেকে আগেই সব কিছু গুছিয়ে রাখছি, যাতে তাদের সাথে আমি খুব ভালো সময় কাটাতে পারি আর তাদের অনেকটা সময় দিতে পারি। কারণ বাসায় মেহমান আসলে আমি চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার, কারণ এই সময়টা যদি না দেওয়া হয় তাহলে বিষয়টা কিন্তু ভালো দেখায় না। তো আমি বরাবরই চেষ্টা করি যে বাসায় যদি কেউ আসে রান্নাবান্না আগে সেরে ফেলার এবং তাদের সাথে যথেষ্ট সময় কাটানোর। আর এদিকে খালার চিকেনগুলো কাটা হয়ে গেছে, আর সুন্দর মতো আমি এগুলো আবার পরিষ্কার করে নিলাম, কারণ খালার ধোয়া সবসময় আমার পছন্দ হয় না, চিকেনগুলো আমি নিজের হাতে ধুতেই পছন্দ করি। তো এই জন্য আমি আবারও সুন্দর মতো ফ্রেশ করে নিলাম, ধুয়ে আবার এটা ফ্রিজেও রেখে দিলাম। আর এদিকে আমি কী যে বকবক করে বলছিলাম এই মুহূর্তে আমি নিজেও জানি না। আর এইদিকে একটু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে আমি হালিম খেয়েছি আর সাথে চাও খেয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখেন আমার বাসার কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই না? শুয়ে বসে দেখেন গড়াগড়ি খেয়ে সে পড়াশোনা করতেছে। আপনাদের বাসায় কি এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে? থাকলে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। আর আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমাকে এবং আমার পরিবারকে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।